বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছো কেন কিছু স্টুডেন্ট কম পড়েও পরীক্ষায় তোমার থেকে বেশি নাম্বার পায়? অন্যদিকে ওই ক্লাসের সেম টিচারের কাছে পড়া অন্য স্টুডেন্ট অনেক পড়াশোনা করার পরেও পরীক্ষায় তত নাম্বার আনতে পারে না। তাহলে এমন কোন জিনিস একজন টপার আর একজন অ্যাভারেজ স্টুডেন্টকে একে অপরের থেকে আলাদা বানায়? এমন কি সিক্রেট আছে যেটা ওই টপার স্টুডেন্টরা জানে, আমরা জানি না? যে কোনো পরীক্ষায় ভালো নাম্বার পেতে যতটা হার্ড ওয়ার্ক প্রয়োজন ততটাই স্মার্ট ওয়ার্ক প্রয়োজন। উইদাউট প্রপার স্ট্র্যাটেজি, উইদাউট প্রপার প্ল্যান, কম সময়ে ভালো নাম্বার পাওয়া ঘাসের মধ্যে সুই খোঁজার মতো কঠিন কাজ। তোমার এই কাজটাই সহজ করার জন্য আজকে আমি এই ভিডিওটি নিয়ে এসেছি। অনেক রিসার্চ করার পর আমি এমন কিছু পয়েন্ট সিলেক্ট করেছি যেগুলো তোমার অবশ্যই জানা উচিত যদি তুমি কম সময়ে চালাকির সাথে পড়ে যে কোনো পরীক্ষায় ভালো নাম্বার পেতে চাও। তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবে। দেখো, জেনে না জেনে প্রত্যেক টপার স্টুডেন্ট এই পয়েন্টগুলো, এই কথাগুলো ফলো করে। যদি তুমি চাও তোমার ক্লাসের পরবর্তী টপার তুমি হবে, তাহলে ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো। আমি সাব্বির আছি তোমাদের সাথে, চলো শুরু করা যাক। নাম্বার 5, স্টার্ট ফ্রম দ্য বেসিক। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুনেছো, ভিত যত শক্ত হবে বিল্ডিং তত মজবুত হয়। একজন টপার স্টুডেন্ট প্রত্যেক ক্লাসে টপ করে কারণ সে আগের ক্লাসেও টপ করেছে। আগের ক্লাসে সে মনোযোগ দিয়ে পড়ালেখা করেছে, তার বেসিক ক্লিয়ার ছিল। যখন তুমি মেট্রিকের অর্গানিক কেমিস্ট্রি না পড়ে সরাসরি ইন্টারের কেমিস্ট্রি পড়বে, তখন তোমার মাথায় কিছুই ঢুকবে না। তোমার প্রত্যেক সাবজেক্টের বেসিক যত বেশি ক্লিয়ার হবে, তোমার ওই সাবজেক্ট বুঝতে, তার কোশ্চেন সলভ করতে ততটাই সহজ লাগবে। যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে, তখন প্রশ্ন যদি একটু চেঞ্জও হয় তাহলেও তুমি সেটা সলভ করতে পারবে। কিন্তু যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে, যদি তুমি বেসিকই না জানো আর তুমি উত্তর শুধু মুখস্থ করে রাখো, তখন একটু যদি প্রশ্ন চেঞ্জ হয় তাহলে তুমি সেটা সমাধান করতে পারবে না। এজন্য তুমি যে কোনো সাবজেক্ট, যেমন যদি তুমি ম্যাথ পড়ো, তাহলে তুমি প্রথমে সেটার যত ফর্মুলা আছে সেগুলোর একটা শিট বানাও। যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে, তাহলে যে কোনো সাবজেক্ট পড়তে তোমার সহজ লাগবে, মজা পাবে, আর মুখস্থ করতে হবে না, কাজ সহজ হয়ে যাবে। অনেক সময় তুমি দেখবে টিচার যখন প্রশ্ন করে, তখন যে আগের ক্লাসে টপ করেছে সে তাড়াতাড়ি উত্তর দিয়ে দেয়, আর তুমি দিতে পারো না, কারণ তার বেসিক ক্লিয়ার আছে। আজ প্রথম চ্যাপ্টারে তুমি যা পড়বে সেটার কনসেপ্ট পরবর্তী চ্যাপ্টারেও ইউজ হবে। নাম্বার 4, স্টাডি ইন ভ্যারাইটি ওয়ে। একটি টপিক পড়ার একের অধিক পদ্ধতি থাকে। মহান নিউরোলজিস্ট জুডি উইলিসের 2008 সালের একটি রিসার্চ থেকে জানা যায়, ডিফারেন্ট মিডিয়া আমাদের ব্রেনের ডিফারেন্ট পার্টকে অ্যাক্টিভেট করে। যে কোনো জিনিস মনে করার সময় তোমার ব্রেনের যত বেশি পার্ট অ্যাক্টিভ হবে, তুমি তত বেশি এবং সহজে সেটি মনে করতে পারবে। জুডি উইলিস তার রিসার্চে বলে, পড়ার সময় যে কোনো টপিক বোঝার জন্য তুমি মাল্টিপল ওয়ে ব্যবহার করতে পারো। মানে তুমি ওই টপিকের নোটস পড়তে পারো, ওই টপিকের ইউটিউবে ভিডিও দেখতে পারো, ওই টপিকের একটা অডিও বানিয়ে তুমি সেটা বারবার শুনতে পারো। আমি যখন ইন্টারে পড়তাম, তখন কোনো টপিক আমি শুরু করতাম ইউটিউব ভিডিও দিয়ে, এরপর বইয়ে যেতাম। তখন আমার কাছে বইয়ের বিষয়গুলো সহজ মনে হতো, কিন্তু যদি আমি শুরুটা বই দিয়ে করতাম, তাহলে ওই টপিকটি আমার খুবই কঠিন লাগতো আর আমি বোর হয়ে যেতাম। তাই আমি আগে ইউটিউব ভিডিও দেখে ওই টপিকের কনসেপ্ট ক্লিয়ার করতাম, এরপর বই খুললে সবকিছু আমার ইজি মনে হতো। তো যখন তুমি একটি বিষয়, একটি টপিক আলাদা আলাদা ভাবে মনে রাখার চেষ্টা করো, তখন তোমার ব্রেনে নিউরনের সংখ্যা বৃদ্ধি পায়। এর পরের বার যখন তুমি পড়তে বসবে, তখন এই টিপসটি অবশ্যই ফলো করবে। নাম্বার 3, অ্যানালাইজিং প্রিভিয়াস ইয়ার পেপারস অ্যান্ড ডিমান্ড অফ এক্সামিনেশন বিফোর জাম্পিং ইন প্রিপারেশন। বন্ধুরা, এই পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ। সবসময় মনে রাখবে, 80% প্রশ্ন হয় 50% সিলেবাস থেকে। কোনো বিয়ে বাড়িতে তুমি দাওয়াত খেতে গেলে দেখবে টেবিলের মধ্যে 8 আইটেমের খাবার থাকলেও 80% লোক শুধু পোলাও, মাংস আর জর্দাই খায়, বাকি সব আইটেম শুধু সাজানোর জন্য। এভাবে 80% রেজাল্ট আসে 50% ইনপুট থেকে। ঠিক এইভাবে তুমি যেই পরীক্ষায় অ্যাটেন্ড করতে যাচ্ছ, ওই পরীক্ষার রিলেটেড সবকিছু তোমার জানা উচিত। তোমার জানা উচিত পরীক্ষার ডিমান্ড কিসে আর কোন ধরনের প্রশ্নকে বেশি গুরুত্ব দেয়। আর এগুলো তুমি তখনই জানবে যখন তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে অ্যানালাইজ করবে। এজন্য তুমি যে কোনো পরীক্ষার প্রস্তুতি নাও না কেন, তোমাকে কমপক্ষে লাস্ট 3 বছরের প্রশ্ন অবশ্যই সমাধান করতে হবে। নাম্বার 2, সামারাইজ হোয়াট ইউ রিড। যেমনটা আমি বলেছি, 80% প্রশ্ন 50% সিলেবাস থেকে আসে। এই 50% সিলেবাসের যে টপিক বা তুমি যাই পড়ো, তুমি সেগুলো সামারাইজ করতে পারো। কম শব্দ ব্যবহার করে ম্যাক্সিমাম সিলেবাস কভার করতে পারো। এজন্য তুমি প্রত্যেক চ্যাপ্টারের শর্ট নোট বানাতে পারো, এতে রিভিশন করতে অনেক সহজ হবে। অনেক স্টুডেন্ট এজন্য পরীক্ষায় পিছিয়ে যায় কারণ তারা সময় মতো রিভিশন করতে পারে না। তুমি যে কোনো টপারের ইন্টারভিউ দেখো, সবাই বলবে আমি প্রত্যেক সাবজেক্ট অ্যাটলিস্ট 4 থেকে 5 বার রিভিশন করেছি। নাম্বার 1, রিড মাল্টিপল সাবজেক্ট ইচ ডে রাদার দেন ফোকাসিং অন জাস্ট ওয়ান সাবজেক্ট। বন্ধুরা, 2012 সালের একটি গবেষণায় দেখা যায় যে একদিনে এক সাবজেক্ট
পড়ার থেকে ভালো তুমি একদিনে একাধিক সাবজেক্ট একটু একটু পড়ো। এজন্য তুমি যদি বোর্ড পরীক্ষার প্রস্তুতি নাও তাহলে তোমাকে একদিনে সব সাবজেক্ট একটু একটু পড়ার অভ্যাস করতে হবে। একদিনে এক সাবজেক্ট পড়ার ফলে একই ধরনের ইনফরমেশন মিক্স আপ হতে পারে। অন্যদিকে তুমি যদি একটু একটু করে সব সাবজেক্ট পড়ো এতে তোমার মনে রাখতে সহজ হবে আর ইনফরমেশন মিক্স আপ হবে না। তো বন্ধুরা, এখন ভিডিওটি সামারাইজ করা যাক। সবার প্রথমে তোমাকে সব সাবজেক্টের বেসিক জানতে হবে। এরপর তোমাকে বিগত বছরের প্রশ্ন চেক আউট করতে হবে, শর্ট নোট বানাতে হবে, একদিনে মাল্টিপল সাবজেক্ট পড়তে হবে আর সময় মতো রিভিশন করতে হবে। ভিডিওতে বলা কথাগুলো যদি তুমি ফলো করো তাহলে তোমার ক্লাসের পরবর্তী টপার তুমি হবে। ভিডিওটিতে বলা কোন কথাটি তোমার ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাও। সো নেক্সটে আরও অসাধারণ স্টাডি টিপস নিয়ে আমরা আসছি খুব শীঘ্রই।